আমার জন্য কত কিছু আইটেম গুছিয়েছে। যদিও আজকে চেয়েছিলাম যে মার মা হওয়ার দিনটাকে সেলিব্রেট করব, তো যাই হোক, মা আমারই বার্থডে সেলিব্রেট করছে। এত সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। দেখো ওইদিকে আবার একটা কেক চলে এসেছে। এই যে আমার মেয়ে তো খাবো খাবো করে ঘুরে বেড়াচ্ছে, যে ছুরি নিয়ে ঘুরছে। ও কখনোই দেখো ছুরিটাকে আবার ফেলেও দিল। যাই হোক, তুই কি খাচ্ছ দেখি তো? বাবা ভালো, দিদুনকে থ্যাংক ইউ বলেছো? মামা তোমাকে থ্যাংক ইউ বললো। একদম নর্মাল লাইট রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা এরকমটাই খেতে হবে, একদম তেল মশলা ছাড়া, কম কম। তো যাই হোক, দেখো মাই মম ইজ রেডি। আমাকে সাজিয়ে দিয়েছে। আমি চেয়েছিলাম সাজাবো, কিন্তু আমি সময়ে আসতেই পারলাম না। তার জন্য আর মার জন্য দেখো আমি এই কেকটাকে এনেছি। দেখতেই পাচ্ছ এখানে মা লেখা আছে। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা কেক এনেছি। অ্যাকচুয়ালি এটা রেড করার ছিল, তো পিঙ্ক আর পার্পল হয়েছে এটা। তো যাই হোক, দেখো এখানে কত কিছু মাছ গুছিয়ে দিয়েছে। এই যে, তো হ্যাপি কি বলবো, মার মাতৃত্ব দিবস। আর এই দেখো কত সুন্দর সাজিয়েছে মা। তো চলো পরে খেটে নিই আমরা, তারপর আবার তোমাদেরকে দেখাবো কেক কাটার ভিডিও। চলো মা, তুমি একটু কেক কেটেই নাও। স্কিপ না করে এই পুরো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর তোমরা ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আর দেখো, এটা ছিল আমার বার্থডের ভিডিও। যদিও বার্থডের দিন সেলিব্রেট হয়নি, কিন্তু তার পর দিন হয়েছে। চলো তো দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ঠিক আছে, চলো এবার তুলে। বাপির শরীরটা একদম ভালো ছিল না। বাপি সেদিন খুব জ্বর হয়েছিল, তাই আমার প্রথম মা আসছিল না। আর এই যে আমার সেকেন্ড মা। খেয়ে নিলেও খুবই সুন্দর কেকটা, খুব সুন্দর। দেখো কি সুন্দর করে মা আমায় সাজিয়ে দিয়েছে। আমি তো টাইমে পৌঁছাতেই পারলাম না, শুধু কেকটাই মাকে ডেডিকেট করলাম। আর এটা ছিল আমার বার্থডে গিফট। কেমন হয়েছে সবাই জানিও কিন্তু। টাটা।